হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম সুপারপজিশন নিয়ে। এই বিষয়টি প্রকৃতিকে এমনভাবে উপস্থাপন করে যেন মনে হয় প্রকৃতি আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি রহস্যময়। ধরুন আপনি একটি কয়েন টস করলেন, তবে কয়েনটি হাওয়ায় স্পিন করবে। সেই সময় যদি আপনাকে প্রশ্ন করা হয় কয়েনটির এক্স্যাক্ট স্টেট কোনটি, শাপলা নাকি মানুষ, কিন্তু কয়েনটি মাটিতে পড়ার পূর্ব পর্যন্ত বলা সম্ভব নয় কয়েনটির এক্স্যাক্ট স্টেট কোনটি। কয়েনটি হাওয়ায় থাকা অবস্থায় যদি কারো উত্তর হয় কয়েনটি একই সাথে শাপলা এবং মানুষ উভয় স্টেটেই আছে, তবে তা কিছুটা বিভ্রান্তিকর মনে হলেও কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এরকম আইডিয়া উড়িয়ে দেওয়া যায় না, বরং তা কোয়ান্টাম জগতের এক চরম বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে। তা হলো কোয়ান্টাম সুপারপজিশন। প্রাত্যহিক ক্লাসিক্যাল জগতে মানে আমাদের চারপাশে সকল কিছুর অবস্থান একেবারে নির্দিষ্ট। যেমন একটি বলের অবস্থান বা লোকেশন আমরা সব সময় নির্দিষ্ট করে বলতে পারি, ঠিক একইভাবে একটি ফ্যানের সুইচ হয় অন থাকবে অথবা অফ থাকবে, অর্থাৎ যে কোনো একটি নির্দিষ্ট স্টেটে থাকবে। সেটি কখনো একই সাথে অন এবং অফ উভয় স্টেটে থাকবে না। কিন্তু সকল খেলা পাল্টে যাবে আমরা যখন কোয়ান্টাম জগতে যাব, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণার জগতে যাব, যেমন ইলেকট্রন, ফোটন, প্রোটন ইত্যাদি। নিউক্লিয়াসের চারপাশে একটি ইলেকট্রনের অবস্থান এই কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে বের করা সম্ভব নয়। কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে শুধু বলে এই বিন্দুতে কণা পাওয়ার চান্স কত, সেই বিন্দুতে কণা পাওয়ার চান্স কত বা প্রবাবিলিটি কত। ধরুন একটি বিন্দুতে কণা পাওয়ার চান্স 10%, অন্য একটি বিন্দুতে কণা পাওয়ার চান্স 50%। এইভাবে কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে শুধুমাত্র ইলেকট্রনটি কোথায় কোথায় থাকতে পারে এইরকম সম্ভাবনা বলতে পারে। এর মানে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী একটি কণা, ইলেকট্রন একই সাথে ভিন্ন ভিন্ন স্থানে থাকার সম্ভাবনা আছে। এর মানে ইলেকট্রনটি একই সাথে ভিন্ন ভিন্ন স্টেটে আছে। এটি ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল জগতে আমরা চিন্তা করতে পারি না, কিন্তু কোয়ান্টাম ধারণা এভাবেই তৈরি হয়েছে যে একটি পার্টিকেল একই সাথে ভিন্ন ভিন্ন স্টেটে থাকতে পারে। কোয়ান্টাম পার্টিকেল একই সাথে বা সাইমultaneously ভিন্ন ভিন্ন স্টেটে থাকতে পারে। কোয়ান্টাম জগতের এই অদ্ভুত বৈশিষ্ট্যকেই বলা হয় কোয়ান্টাম সুপারপজিশন। এখানে আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, তা হলো একটি আইসোলেটেড ইলেকট্রনের স্পিন। ইলেকট্রন একটি কোয়ান্টাম পার্টিকেল, তাই এর কিছু কোয়ান্টাম প্রপার্টি আছে। ঠিক তেমন একটি প্রপার্টি হচ্ছে এর স্পিন। এই স্পিন সাধারণ কোনো বলের বা পৃথিবীর স্পিন নয়। স্পিন এমন একটি কোয়ান্টাম প্রপার্টি যা আমরা আমাদের সাধারণ এই ব্রেন দিয়ে বুঝতে পারি না। এই স্পিন নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ইলেকট্রনের স্পিন দুই রকমের হতে পারে, একটি আপ স্পিন এবং অপরটি ডাউন স্পিন। কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে আমরা বলতে পারবো না ইলেকট্রনটির স্পিন কী, কারণ ইলেকট্রনের আপ স্পিন এবং ডাউন স্পিন সবসময় সুপারপজিশন অবস্থায় থাকে। আমরা কেবল কোনো পরীক্ষা বা অবজারভেশনের মাধ্যমেই বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে কোনো ইলেকট্রনের স্পিন কী। একটি অবজারভার এখন যদি একটি ইলেকট্রনের আপ স্পিন ডিটেক্ট করে, তবে ঠিক একই অবজারভার কিছু সময় পরে সেই একই ইলেকট্রনের ডাউন স্পিন ডিটেক্ট করলেও করতে পারে, কারণ একটি ইলেকট্রন আপ স্পিন এবং ডাউন স্পিনের মধ্যে সুপারপজিশন অবস্থায় থাকে। আমাদের আলোচনার মেইন বিষয় হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন। এই কোয়ান্টাম সুপারপজিশন এমনিতেই একটি খটমটে বিষয়, যা আমাদের প্রথম বুঝতে অনেক সমস্যা হয়। কিন্তু এর সাথে আরেকটি খটমটে বিষয় চলে আসে, তা হলো মেজারমেন্ট প্রবলেম। চলুন এই মেজারমেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। কোয়ান্টাম জগতে একটি কণা একই সাথে বিভিন্ন স্টেটে থাকতে পারে, তা মূলত প্রবাবিলিটি ওয়েভ হিসেবে স্পেসে ছড়িয়ে থাকে, যা আমরা ওয়েভ ফাংশনের স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে জানতে পারি। ওয়েভ ফাংশন এবং স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন নিয়ে দুটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, লিংক নিচে দিয়ে দেব, চাইলে দেখতে পারেন।
আমরা যখন কোনো কোয়ান্টাম সিস্টেমকে অবজার্ভ করি বা পরিমাপ করি তখন তা অনেকগুলো স্টেট থেকে একটি স্টেটে চলে আসে। একে বলা হয় ওয়েভ ফাংশন কলাপস। এখানে কোয়ান্টাম সিস্টেমটি প্রবাবিলিটি ওয়েভ হিসেবে স্পেসে ছড়িয়ে থাকে, কিন্তু আমরা অবজার্ভ করার মাত্রই বা পরিমাপ করা মাত্রই তা একটি নির্দিষ্ট বিন্দুতে ফিক্সড হয়ে যায়, তার স্টেট নির্দিষ্ট হয়ে যায়। এটাই মূলত ওয়েভ ফাংশন কলাপস। বন্ধুরা, ভেবে দেখুন, অবজার্ভ বা পরিমাপ করার পূর্বে কোয়ান্টাম সিস্টেম একই সাথে ভিন্ন ভিন্ন স্টেটে প্রবাবিলিটি ওয়েভ হিসেবে থাকে, কিন্তু আমরা যখন পরিমাপ বা অবজার্ভ করি তখন তা একটি নির্দিষ্ট স্টেটে চলে আসে। এর মানে আমাদের অবজারভেশন বা পরিমাপ কোয়ান্টাম সিস্টেমকে ডিস্টার্ব করে। এই বিষয়টি মূলত কোয়ান্টাম মেকানিক্সে মেজারমেন্ট প্রবলেম নামে পরিচিত। যাই হোক বন্ধুরা, কোয়ান্টাম সুপারপজিশন আইডিয়াটি কোপেনহেগেন ইন্টারপ্রিটেশনের মাধ্যমে বোর, হাইজেনবার্গ সহ কিছু বিজ্ঞানী সামনে এনেছিলেন, কিন্তু আইনস্টাইন, শ্রোডিঙ্গারের মতো কিছু বিজ্ঞানী এই বিষয়টি মেনে নিতে পারেননি। তারা মনে করতেন হয়তো কোয়ান্টাম মেকানিক্সে কোনো ত্রুটি আছে অথবা কোয়ান্টাম মেকানিক্স সম্পূর্ণ কোনো থিওরি নয়। তাই 1935 সালে এই বিষয়টিকে সমালোচনা করার জন্য বিজ্ঞানী শ্রোডিঙ্গার একটি থট এক্সপেরিমেন্ট সামনে আনেন, যেটি এখন কোয়ান্টাম মেকানিক্সের জনপ্রিয় একটি থট এক্সপেরিমেন্ট। এই থট এক্সপেরিমেন্টের মাধ্যমে শ্রোডিঙ্গার দেখান যদি সুপারপজিশন সত্য হয় তবে একটি বিড়াল একই সাথে জীবিত এবং মৃত উভয় অবস্থায় থাকতে পারে, কিন্তু এটি বাস্তবে কোনো মিনিং আমাদের সামনে আনে না। একটু ভেবে দেখুন, একটি বিড়াল একই সাথে জীবিত এবং মৃত অবস্থায় আছে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা শ্রোডিঙ্গারের বিড়াল নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। আমরা সামনের ভিডিওতে এই শ্রোডিঙ্গারের বিড়াল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে কোয়ান্টাম সুপারপজিশন আজ কেবল একটি থিওরিটিক্যাল বিষয় নয়, এটি বর্তমানে ব্যবহারিক ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে। বর্তমানের কোয়ান্টাম কম্পিউটিং ব্যবস্থা গড়ে উঠেছে এই সুপারপজিশনের উপর ভিত্তি করে। আমরা যে সাধারণ কম্পিউটার ব্যবহার করি তা বাইনারি বিটস ব্যবহার করে, যা 0 অথবা 1 বোঝায়, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে কিউবিটস ব্যবহার করা হয়, যা মূলত 0 এবং 1 এর সুপারপজিশন। তাই এই কোয়ান্টাম কম্পিউটার সুপার কম্পিউটারের চেয়ে অনেক বেশি হিসাব একই সাথে করতে পারে। আর এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে আমরা সামনের কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সর্বশেষ আমরা বলতে পারি কোয়ান্টাম সুপারপজিশন আইডিয়াটি আমাদের কমন সেন্সিক্যাল আইডিয়ার সাথে না গেলেও এটি আমাদের প্রকৃতির বাস্তবতা তুলে ধরে। কোয়ান্টাম লেভেলে একটি কণা একই সাথে ভিন্ন ভিন্ন স্টেটে থাকতে পারে। যাই হোক বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।